পরিবেশটি দেখুন কত সুন্দর, গ্রামীণ একটি পরিবেশে আমরা সবাই বসে এখন এখান থেকে দুপুরের খাবার খাবো। জানি না এই চরবাসী কিভাবে এই চরে থাকে এবং কিভাবে জীবনযাপন করে তারা এই চরে। তেমনই এখানে এই ফলিমারি চরে সেই গরু আবাদ হচ্ছে একদম নদীর কাছে হওয়ায় চরে অল্প পরিশ্রমেই অনেক পানি বের হচ্ছে। দেখুন অল্প কি আইসক্রিম, নারিকেলের আইসক্রিম দেখি তো কেমন দেখতে। দেখুন বন্ধুরা, এই সেই নারকেলের আইসক্রিম ছোটবেলায় আমরা অনেকেই খেয়েছি। এই চরে এসে আজকে আমি সেই আইসক্রিম পেলাম। বন্ধুরা, আমি এখন আছি ভারত সীমান্তবর্তী ধরলা নদীর তীরে। এখন আমরা এখান থেকে চলে যাব সেই ওই পারে, ফলিমারি নদীর ওই পারে যে একটি চর আছে, চরের নাম ফলিমারি চর। সেই ফলিমারি চরে এখন আমরা চলে যাব। এই নৌকায় উঠলাম, আমাদের নৌকা, এই নৌকা নিয়ে আমাদের যে ট্রলার, এই ট্রলার নিয়ে আমরা চলে যাব এখন সেই ফলিমারি চরে। বন্ধুরা, আমাদের নৌকা ফলিমারি চরের উদ্দেশ্যে চলতে শুরু করেছে। আমরা রওনা হয়েছি সেই ফলিমারি চরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলুন যাই সেই ভারত সীমান্তবর্তী যে ফলিমারি চর, সেই চরে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সেই চরের মানুষের জীবনযাপন, কিভাবে তারা এখানে জীবনযাপন করছে। খুবই সুন্দর একটি আবহাওয়া বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাতাস, ভারত সীমান্তের বাতাস নিয়ে যাচ্ছি আজকে আমি এই ভিডিও করার জন্য এসে, যে আপনাদেরকে দেখাতে এসে ভারত সীমান্তের এই যে বাতাস, সেই বাতাস আমি গায়ে মেখে যাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর একটি আবহাওয়া, খুবই সুন্দর একটি আবহাওয়া বন্ধুরা। দেখুন বাতাস, সূর্য আমার পিছনে উঠেছে। সকাল বাজে মাত্র 8টা, সকাল 8টা বাজে, এরকম একটি ওয়েদার। বন্ধুরা, দীর্ঘ 30 মিনিট ট্রলার জার্নির পর আমরা অবশেষে সেই ভারত সীমান্তবর্তী যে ধরলা নদীর তীরে অবস্থিত ফলিমারি চরে এসে পৌঁছেছি। দুর্গম এই ফলিমারি চরে এসে পৌঁছেছি আমরা। তো চলুন দেখা যাক, এই ফলিমারি চরবাসীর সাথে কথা বলি, দেখি তারা কিভাবে জীবনযাপন করছে। আজকের এই ভিডিওতে তুলে ধরবো এই চরের মানুষের জীবনযাপন। বন্ধুরা দেখুন, এই ফলিমারি চরে এসে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট দোকান, মুদির দোকান, ছোট্ট চালান বিশিষ্ট যে দোকান হয়ে থাকে চরে, সেই দোকানই আমরা এখানে দেখতে পেলাম। দেখুন খুবই ছোট্ট একটি দোকান, অল্প কিছু আইটেম নিয়ে। এখানে সুযোগ সুবিধা আর কি পাবো ভাই, এই যে নিজে করি ওইটুক সুযোগ সুবিধা, গরু পালার জন্য সুবিধা, তাও নদীতে সব ভাঙে গেছে জমি জমা। গরু পালার লিগে শুধু চরে থাকেন আপনি? এটাই, তাছাড়া আর কিছু না। এখন জমি জমা তো বস্তিত মনে করি কেনার মতো সত্য নাই, এখানে খাসের জমি একটু চাষবাস করি, এটাই। আপনার কি মনে চায় না একটু ভালো জায়গায় যে বাড়ি করি, ভালো জায়গায় যে টাকার তো দরকার আছে, পরিবার নিয়ে থাকি? সবারই মনে চায়, জোগাইতে না পারলে। এত অসহায় আপনারা চরের মানুষ? চরের মানুষ তো অসহায় না থাকলে তো কেউ থাকতো না এখানে। গরু পালেন, এই যে আপনারা মানুষ বলে যে তাগু করে 10-15টা করে গরু, তারা অসহায়? সবারই নাই এখানে, একটা পাগলের আছে মনে করে 10-12টার বউ বাচ্চা নাই, যা পালে ওই ভাই ভাতিজারে দেয়। গর্ভবতী স্ত্রী, তার সন্তান হবে, সে হঠাৎ করে তার ব্যথা উঠলো, তখন আপনারা এখান থেকে কি চিকিৎসা করে? আমার ঘরে নৌকা আছে, ছোটখাটো নৌকায় নিয়ে যাই। কতক্ষণ লাগবে যাইতে? 15 মিনিট। 15 মিনিট? 15 মিনিট কি হাসপাতালে যাইতে লাগবে? কতক্ষণ? নদী পাড়াতে 15-20 মিনিট লাগে। হাসপাতালে যেতে কতক্ষণ? এখন 1 ঘন্টাও লাগতে পারে লালমনি আটকাইতে। নদী পাড়ে 1 ঘন্টার মধ্যে যদি কিছু একটা হয়ে যায়? ওটা আল্লাহর ইচ্ছা। এখানে এইভাবে কষ্টে জীবনযাপন করে থাকা লাগে। তারপরও চরে থাকতে হবে আপনাদের? না, চেষ্টা করি সবাই, সারা বছর যে কেউ চায় না। পয়সা হলে তো মানুষ চেষ্টা করবে ভালো হওয়ার জন্য। আল্লাহর কাছে সবাই ইয়া করে, আল্লাহ আমাকে সুখী করো। কেউ তো চায় না দুঃখে জীবনযাপন করতে, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ খোঁজে। তার মানে কি চরে মানুষ ইচ্ছা করে থাকে না দায় থেকে? ইচ্ছা করে থাকে না কেউ,
অসহায়, এখন উপায় নাই। বস্তিতে 1 শতক জমিতে মানুষ 1,70,000 80,000 টাকা, কেউ খাতে পারে না, কিনবে কোথার থেকে? বন্ধুরা দেখুন, এই চর নাকি আরো ওইদিকে ছিল, আরো ওই দূরে ছিল এই চরের সীমানা, কিন্তু নদীতে ভাঙতে ভাঙতে নাকি এই চর আরো এইদিকে এসে পড়েছে। তারা মানে এখন বলছে যে চর নাকি আগামী 1 বছরে থাকবে কিনা সন্দেহ, আসলে ভেঙেও যেতে পারে এই চর। বন্ধুরা, সেই ভারত সীমান্তবর্তী ফলিমারি চর দিয়ে এখন আমি হাঁটতেছি। চরে আসলেই এই যে গরু দেখতে পাচ্ছেন, গরু একটি খুবই সাধারণ বিষয়। সবসময়ই আমরা চরে আসলে গরু দেখতে পাচ্ছেন। তেমনই এখানে এই ফলিমারি চরে সেই গরু আবাদ হচ্ছে। বন্ধুরা, ফলিমারি চরের বালুময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। রোদ প্রচুর, সকাল হয়েছে মাত্র। পূর্ব আকাশে রোদের তীক্ষ্ণ তাপ এসে পড়ছে আমার মুখে, তাকাতে পারছি না ভালো মতো। যাই হোক, এই চরের এই মরুময় বালুর রাস্তা দিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আমার। জানি না এই চরবাসী কিভাবে এই চরে থাকে এবং কিভাবে জীবনযাপন করে তারা এই চরে। খুবই কষ্টে আছে তারা, অসহায় এই জীবন দেখে মন আসলেই কেঁদে ওঠে। বন্ধুরা, এই চরে এসে ভিন্ন রকম একটি টিউবওয়েল দেখতে পেলাম। জীবনে টিউবওয়েল অনেকই দেখেছি, তবে এরকম একটি টিউবওয়েল কখনো দেখিনি আমি। এরকম একটি টিউবওয়েল দেখবো। দেখুন, মানে আমরা যে টিউবওয়েল দেখি, বড় ছোট টিউবওয়েলও দেখছি, কিন্তু এরকম উন্মুক্ত উপরে কিছু নেই। দেখুন, আপনারা যদি দেখেন একটু, দেখুন উন্মুক্ত উপরে। আমি যদি এটা একটু টান দিই তাহলে দেখুন কি সুন্দর পানি পড়তেছে। খুবই সুন্দর একটি টিউবওয়েল, দেখে ভালোই লাগলো। এই টিউবওয়েল দেখার পরে যদি একটু এই টিউবওয়েলে হাত মুখ নাই রই তাহলে হচ্ছে না। আমার একটু মনে যাচ্ছে যে এই টিউবওয়েল দিয়ে একটু হাত মুখ ধুয়ে দেখি কেমন লাগে। প্রচুর ঠান্ডা বন্ধুরা, পানি দেখতে পাচ্ছেন। একদম নদীর কাছে হয় চরে, অল্প পরিশ্রমেই অনেক পানি বের হচ্ছে। দেখুন, অল্প যাতাই অনেক পানি বের হয়ে যাচ্ছে। তবে টিউবওয়েলটি বন্ধুরা আমার খুবই সুন্দর লেগেছে। দেখুন আপনারা, খুবই সুন্দর পাচ্ছেন। এই পাশে নদী এবং ওই ডান পাশেও নদী। এই চরটি আসলে কিন্তু একটি দ্বীপের মতো, চতুর্দিকে নদী, এবং এই চরটি ধীরে ধীরে চতুর্দিক থেকে ভেঙে যাচ্ছে। এই দেখুন, এই পারেও কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে যখনই বন্যা হয়, প্রতি বন্যাই এই চর ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে এই চর ভেঙে ভেঙে মানে নদী বড় হয়ে যাচ্ছে এবং চর ছোট হয়ে যাচ্ছে ভেঙে। এভাবে চরে জীবনযাপন করা মানুষের জীবন খুবই সংকটাপূর্ণভাবে তারা পার করে যাচ্ছে। রাতের ঘুম, তারা বলছে দিনের পর দিন, রাতের পর রাত তারা শান্তিতে ঘুমাতে পারছে না। কারণ যখন বন্যা হয় 10 দিন 12 দিন নৌকায় তাদের জীবন কাটিয়ে দিতে হয়। 10-12 দিন একটানা নৌকায় কাটানো কি মনে হয় আপনাদের কাছে বন্ধুরা? এই চর কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু তলিয়ে যায় সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ চর নদীতে তলিয়ে যায়। এখন যদিও শুকনো আছে, কারণ এখন শুকনো মৌসুম। যখন বন্যা হয় তখন কিন্তু সম্পূর্ণ চর নদীর পানির নিচে চলে যায়। বন্ধুরা দেখুন, আমরা অবশেষে হাঁটতে হাঁটতে এই চরের আবাসনে চলে এসেছি। এটি হলো আবাসন কেন্দ্র। এখানে ঘর উঠিয়ে দেওয়া হয়েছে গরিব মানুষদের থাকার জন্য। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আবাসনে যে ঘর উঠিয়ে দেওয়া হয়েছে মানুষদের জন্য, সেই ঘরে এখনো সকল মানুষ এসে উঠেনি। তবে কিছু মানুষ উঠেছে, তাদেরকে আমরা দেখছি, তাদের সাথে কথা বলছি। তো দেখুন চরের মানুষের জীবন কতটা অসহায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি সেই আবাসন। এই দুর্গম চরের মানুষেরা এখানেই থাকে। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? এই চরে থাকেন, কেমন লাগে আপনাদের? কেমন লাগে কি করবো, জায়গা জমি নাই।
এই দেখুন বন্ধুরা, এই আবাসনের অবস্থা বালুময় সম্পূর্ণ। নতুন আবাসন এটি একটি। ঘর উঠিয়ে দেওয়া হয়েছে গরিব দুঃখী মানুষের থাকার জন্য। এখনো সব ঘরে মানুষ ওঠেনি, তবে সকলে বলছে উঠেই কি করবে তারা। এই ঘর এক সময় নদীতে বিলীন হয়ে যাবে ঠিকই, কারণ দুই পাশ থেকে নদী ভাঙন ধরেছে। নদীতে যে চর, এই চর ছিল, এই চর দুই পাশে নদী হওয়ার কারণে, চারপাশে নদী আর কি, দুই পাশে না, চারপাশে নদী হওয়ার কারণে ভাঙন ধরেছে চারপাশ দিয়ে। আস্তে আস্তে এই চর নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই চরবাসী বলছে। বন্ধুরা দেখুন, চরে আইসক্রিম বিক্রি করতেছে ভাই। ভাই কি করেন রে? ভাই আইসক্রিম বিক্রি করতেছি। কি আইসক্রিম? নারিকেলের আইসক্রিম। দেখি তো কেমন দেখতে। এটা 5 টাকা। নারিকেলের না? হ্যাঁ। দুধ দেওয়া নাইছেন? হ্যাঁ। দেখুন বন্ধুরা, এই সেই নারকেলের আইসক্রিম। ছোটবেলায় আমরা অনেকেই খেয়েছি। এই চরে এসে আজকে আমি সেই আইসক্রিম পেলাম। নারকেল দিয়ে যে বানানো হয় এই আইসক্রিম, খুবই মজাদার, সুস্বাদু। প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের মধ্যে এরকম দুর্গম চরে এসে যে এরকম একটি আইসক্রিম পাবো তা কল্পনাও করিনি। খুবই একটি মানে শরীরটা দুর্বল হয়ে গেছিল এই আইসক্রিম খাওয়ার পর। এখন একটু মানে প্রাণ ফিরে পেলাম এরকম ভাব। তো ভালোই লাগলো আইসক্রিমটি, এবং পুরোনো দিনের সেই স্মৃতিতে ফিরে গেলাম। সেই নারকেলের আইসক্রিম একজন নিয়ে আসতো একটি বাক্সে করে, সেই বাক্স খুলে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে বলতো আইসক্রিম আইসক্রিম, ওই নারকেলের আইসক্রিম, এমনি এমনি তখন খাইতাম আমরা দৌড় দিয়ে যাইয়া। ছোটোবেলায় অনেক ছোটো থাকতে খাইতাম। যাই হোক, অনেক দিন পরে আবার এসে সেই ছোটোবেলার স্মৃতির সম্মুখীন হলাম, ভালোই লাগলো। বন্ধুরা, সেই সকাল থেকে আমরা এই ফলিমারি চরে ঘুরছি এবং আপনাদেরকে এই চরের জীবনযাপন দেখালাম। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তাই আমরা এই যে এই ভাবির বাড়িতে এসে খাওয়ার বন্দোবস্ত হলো। সে আমাদের জন্য এই দেখতে পাচ্ছেন ওই মুরগির মাংস, ওই মুরগির ডিম, তাহলে ও হাঁসের ডিম দেখছেন বন্ধুরা। হাঁসের, এটা কি বাড়ির কেনা হাঁসের ডিম, কেনা হাঁসের ডিম। দেখেন আমাদের জন্য সে হাঁসের ডিম, এবং এই পাশে সাজনা এবং সাদা ভাত রান্না করছে। পুরো অর্গানিক সম্পূর্ণ, এই চরেরই সব। এবং পরিবেশটি দেখুন কত সুন্দর, গ্রামীণ একটি পরিবেশে আমরা সবাই বসে এখন এখান থেকে দুপুরের খাবার খাবো। তো খুবই ভালো লাগছে এই চরে এসে এভাবে, যে দুপুরে এরকম একটি খাবার পাবো আমরা কল্পনাও করিনি। বন্ধুরা, এই ভাবির বাড়িতে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বের হব এই চরে আর একটু ঘোরার জন্য। ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এই চরের আরও কিছু মানুষের জীবনযাপন। আশা করি ভালো লাগবে। তবে এই ভাবির বাড়িতে যে আমরা দুপুরের খাবার খেলাম, খাবারটা কিন্তু আসলেই অসাধারণ ছিল। এই আশেপাশের আবহাওয়া প্লাস পরিবেশ ও খাবারের যে আইটেম, এই সকল কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি পেয়েছি আমি। আসলে নিজেকে মানে মুগ্ধ মনে নিয়ে গেছি এরকম একটি পরিবেশে খেতে পেরে। আমি পাশেই নদী দেখতে পাচ্ছেন, এই ভাবির বাড়ি থেকে বের হয়েছি আমরা, ওই দেখুন পাশেই নদী, এই নদী আর
ওইখানেই তার বাড়ি। ওই বাড়িতে বসে বসে আমরা দুপুরের মধ্যাহ্নভোজ করেছি আজকে। ভেবে একটু মানে গা শিউরে উঠছে, কারণ এটা ভারত সীমান্তবর্তী একটি চর। আপনাদেরকে এই ভিডিওতে এর আগেই বলেছি যে ভারত সীমান্তবর্তী চর। এই কিছু দূর গেলেই সামনে 2-3 মিনিট হাঁটলেই মনে করেন ভারত সীমান্তে যাওয়া যাবে। কিন্তু ভারত সীমান্তে যাওয়া এখন রিস্ক, কারণ বিএসএফ পাহারা দেয়, টহল দেয়, আমাদের বিজিবি টহল দেয়, যে কারণে আমরা সীমান্ত পর্যন্ত যেতে পারবো না। কিন্তু যতদূর পারি ততদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। ভিডিওর সঙ্গেই থাকুন, ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ মজা পাবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, সারাদিন অনেক ঘুরলাম, তো অবশেষে এখন আমরা সুন্দর একটি বাঁশের পুল দিয়ে পার হচ্ছি এই নদীর ছোট একটি সরু নদী বা খাল। সেই খাল পার হচ্ছি আমরা এই ছোট্ট বাঁশের পুল দিয়ে। পুলটি খুবই অসাধারণ, দেখতে খুবই সুন্দর। দেখুন পিছনে একটি সরু সেতু বলতে পারি আমরা, পুলে বাঁশের সেতু আর কি। খুবই ভালো লাগলো। এই চরের মানুষদের সাথে ঘুরলাম, সময় কাটালাম তাদের সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে আজকের দিনটি সকালবেলা এসেছি, তবে আজকে আবহাওয়াটা কিন্তু বন্ধুরা খুবই ভয়ঙ্কর ছিল, প্রচণ্ড গরম। আপনারা হয়তোবা আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে গরমে আমি মোটামুটি কাতর হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। চরে আমরা যখন ভিডিও করতে আসি তখন এরকম কিলোর পর কিলো, মাইলের পর মাইল অবাধে হেঁটে পাড়ি দিতে হয়। এখন ঠিক তেমনই করছি আমরা। বন্ধুরা, চরে যাওয়ার পথে আমরা প্রায় সময় এরকম মরুময় বালুর রাস্তা পাড়ি দিয়ে থাকি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরলা নদীর চরের বুকে এসে আজকের ভিডিও এখানেই সমাপ্তি। সারাদিন এই ধরলা বুক তীরবর্তী যে চারদিক দিয়ে বেষ্টিত, চারদিকে নদী দিয়ে বেষ্টিত, যে এর নাম কি জানি ভাই, চরের নাম বলে ভাই খালি, হ্যাঁ ফলিমারি। বন্ধুরা, চারদিক দিয়ে এই ধরলা নদী দিয়ে বেষ্টিত যে ফলিমারি চর, সেই চরের মানুষের জীবন আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো আপনাদের। এবং মাঝখানে যে আমরা এই চরে মধ্যাহ্নভোজটি করলাম সেটিও কিন্তু খুবই উপভোগ্য এবং মজাদার ছিল। আসলে এই চরে এসে এরকমভাবে একটি আতিথেয়তার শিকার হব তা কখনো কল্পনাও করিনি। তো ভালোই লাগলো সারাদিন আমার। তবে আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। এতে আমি ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত হব। ধন্যবাদ।